নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তৃণমূলের সুখের সংসারে এবার কি ভাঙন? দেখুন, এই শব্দবন্ধটা আমরা ব্যবহার করি, সুখের সংসার। প্রথম কয়েক বছর তৃণমূলের সংসার সত্যি সুখের ছিল, কিন্তু যেদিন থেকে ছোটবাবু রঙ্গমঞ্চে অবতীর্ণ হলেন সেদিন থেকেই তৃণমূলের ভাঙনের শুরু। এখন যেটা চলছে সেটা হচ্ছে মুষল পর্ব। কদিন আগে দেখলাম তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে চার্টার্ড বিমানে করে বিজেপিতে গিয়ে অমিত শাহের কাছ থেকে ফ্ল্যাগ নিয়ে তৃণমূলে গিয়েছিলেন যে রাজীব বন্দ্যোপাধ্যায় জমজুরে হারলেন, হেরে আবার তৃণমূলে ফিরলেন, ফিরে জায়গা টাকা পাচ্ছিলেন না, কোথাও পর্যবেক্ষক টেক্ষক করছিলেন। হঠাৎ দেখলাম ব্যারেটোকে নিয়ে তিনি একটা জিপ র্যালি করেছেন। তো হাওড়াতে রাজীব বন্দ্যোপাধ্যায় জিপ র্যালি করছেন, কল্যাণ ঘোষ, তারপরে আমাদের ওই মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের পুরাতন বৃত্ত অরূপ রায় চুপ করে মেনে নেবেন? আবার রাজীব ব্যানার্জিকে তারা হাওড়াতে পা রাখার সুযোগ করে দেবেন? আমার মনে হয় তা নয়। রাজীব আসলে কোথাও কলকে পাচ্ছে না, ক্যামাক স্ট্রিটকে আঁকড়ে ধরে আছে। ক্যামাক স্ট্রিট বলছে টিকিট দিতে পারি, এমন জায়গায় লড়তে হবে যেখানে জয় ছিনিয়ে নিতে হবে, মানে বিজেপির শক্ত ঘাঁটিতে পারাবে। কোনো একেবারে সেফ সিকিউর সিটে রাজীব ব্যানার্জিকে প্রার্থী তৃণমূল করবে। এই তো প্রার্থী তালিকা তৈরি হবে, একটা কেন্দ্রে 100 জন করে দাবিদার। যে প্রার্থী হবে না সে বিক্ষুব্ধ হয়ে যাবে। দেখুন, একটা রাজনৈতিক দলে অনেকেই প্রত্যাশী থাকে টিকিটের, বিজেপিতেও আছে, তৃণমূলেও আছে, বামপন্থী দলগুলোও আছে, কিন্তু তাদের এই কোন্দল অতটা প্রকাশ্যে আসে না। আসে না তা নয়, আসে। কিন্তু তৃণমূল তো সব নিয়ম কানুনের বাইরে, ওটা তো আর দল নয়, ওটা প্রোপ্রাইটারশিপ। দিদিমণি আর তার এয়ার অ্যাপারেন্ট যা বলবেন, যা ভাববেন, সেটাই এখানে সবাইকে মানতে হয়। বেগরবাই করলে অর্থচন্দ্র খেতে হবে। এটা তৃণমূলের একদম এস্টাবলিশড ট্রুথ। স্বকীয়তা নেই, নিজস্ব চিন্তা ভাবনা করার ক্ষমতা নেই, থাকলেও সেটা প্রকাশ করা যাবে না। বঙ্গেশ্বরী যদি বলেন সূর্য পশ্চিম দিকে ওঠে, সমস্যারে বলতে হবে সূর্য পশ্চিম দিকে ওঠে। তো এই হচ্ছে তৃণমূল। ছোটবাবু চাইছেন এবার 294 জন যে প্রার্থী হবেন তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ তার অনুগামী থাক। দিদিমণি ছোটবাবুর খেলাটা বুঝে নিয়েছেন যে বেশি প্রার্থী খোকাবাবুর হলে পরবর্তীকালে খোকাবাবু না আবার অজিত পাওয়ার হয়ে যান, দিদিমণিকেই না চ্যালেঞ্জ জানিয়ে ফেলে। তাই দিদিমণি এই ঝুঁকি নেবেন না। দিদিমণি চাইবেন তার ঘনিষ্ঠরাই বেশি বেশি সংখ্যায় টিকিট পাক। আবার দলীয় তহবিলের চাবিকাঠি ছোটবাবুর হাতে। আইপ্যাক ছাড়া তৃণমূল ভোটে লড়তে পারবে না, কারণ দিদিমণির পুরনো সঙ্গী সাথীদের সবার বয়স হয়ে গেছে। এতদিন ক্ষমতায় থেকে চর্বচস্য লেজ্জ পেয় করে ঠান্ডাগড়ে বসে বিলাস বৈভবের মধ্যে থেকে থেকে তারা কন্ট্যাক্ট সারিয়ে ফেলেছেন। কে এখন এই পিচগলা গরমে গ্রামে গঞ্জে ছুটে ভোটারের আশীর্বাদ চাইতে যাবে? অভ্যাসই নেই। দিদিমণিও সেটা জানেন। তাই তাকে ভরসা করতে হবে ছোটবাবুর উপর এবং আইপ্যাকের উপর। এখানেই একটা দর কষাকষি। ছোটবাবুকে ভোটে দাঁড়াবেন বলতে পারবো না, সম্ভাবনা আছে বললেও সেটা সঠিক নাও হতে পারে, না নেই বললেও সেটা নাও মিলতে পারে। যদি ছোটবাবুকে উপমুখ্যমন্ত্রী করার ব্যাপারে দিদিমণি সম্মত হন, যদি তৃণমূল ক্ষমতায় আসে, তাহলে হয়তো ছোটবাবু কোনো একটা নিশ্চিত কেন্দ্র থেকে লড়বেন। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, রবীন্দ্রনাথ ঘোষ কুচবিহারের পুরপ্রধান, তাকে তো দল পদত্যাগ করতে বলেছিল। তিনি বলেছেন তিনি দিদিমণি ছাড়া কারুর কথা শোনেন না। দিদিমণি তো কুচবিহারে গেছিলেন, তার পুরাতন বৃত্ত রবি ঘোষ সেই পদে আছেন কি আমি ঠিক এই মুহূর্তে জানি না। কেউ আমাকে যদি জানান কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন। এরকম জায়গায় 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 হচ্ছে। এই যে পুরপ্রধানদের ব্যাপক সংখ্যায় রদবদল করা হবে বলে হুঙ্কার দিয়েছিলেন না ছোটবাবু, কটা হলো? কটা করতে পারবেন না?
একবারই চেষ্টা করলে দেখবেন জেলায় জেলায়, ব্লকে ব্লকে, পুরসভায় বিদ্রোহের আগুন জ্বলবে। মুষল পর্ব তো শুরু হয়ে গেছে, ভোটের আগে এসব করলে আর সামলাতে পারবেন। সংসদীয় দল নির্বাচিত হয়েছেন 29 জন, এদের মধ্যে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। একজন সাংসদ আবার সিগারেট খাওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছেন। সৌগতবাবু মকদ্দারের সামনে ধোঁয়া ছাড়ছেন, সাফাই দিচ্ছেন যে দিল্লির দূষণ এতটাই যে একটা সিগারেটের দূষণ তার কাছে কিছু নয়। আবার কাকলি গোস্তদার যিনি মুখ্য সচেতক, তার প্রতিও অনেকে খুব বিরূপ। অনেক সাংসদ আবার দলকে না জানিয়ে সোজাসুজি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে চলে যাচ্ছেন দরবার করতে। আগমার্কা বামপন্থী ছিলেন, এখন ছোটবাবুর খুব ঘনিষ্ঠ এক সাংসদ, কথায় কথায় বলেন আমার সঙ্গে ছোটবাবুর একেবারে হটলাইন কানেকশন, তাই বেশি তাকে ঘাঁটালে পরে তিনি ছোটবাবুর কাছে সব নালিশ করবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রর সম্পর্কটা আমরা সবাই জানি। সুদীপবাবু অসুস্থতার জন্য আসেনি না, তাকে ভোটে দাঁড়াতে হবে, তিনি শারীরিকভাবে অসুস্থ সেটা জানা সত্ত্বেও তাকে লোকসভায় দাঁড়াতে হবে, সাংসদ হতে হবে, দিল্লিতে বাংলোটা পেতে হবে। কল্যাণবাবু প্রচন্ড ভোকাল, ছোটবাবুর গুড বুকে নেই। দিদি তাকে একটু বুঝিয়ে দিয়েছেন, বেশি বেরো না, তুমি আমার পুরাতন ভৃত্য হতে পারো ঠিকই, কিন্তু আমারও তো সহ্য করার একটা ক্ষমতা আছে। আর ছোটবাবু তো অনেকদিন আগেই নেই, পাখি উড়ে গেছে, এখন বোধহয় ফিরলেন, পারিবারিক কারণে কোনো অসুখ বিসুখ ছিল। আবার সামনে কঠিন নির্বাচন, তার আগে ছোটবাবু একটু ঘুরে টুরে নিলেন, শরীর মনটা চাঙ্গা হয়ে গেল। কথায় কথায় উনি বিদেশে যান, আমি তো বলি না বৈভবের আস্ফালন। বছরে সুযোগ পেলেই তিনি পাড়ি দেন বিদেশে। আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকা সত্ত্বেও কখনো তাকে দেশের বাইরে যেতে দেখা যায় না। শুভেন্দু অধিকারী কেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিগত 20 বছরে একবারও বিদেশে যান, কিন্তু ছোটবাবু যান। নবীন প্রজন্মের নেতা না, অনার্জিত সম্পদ, বুঝলেন, খরচা করতে হবে। তো অনার্জিত সম্পদকে আপনি কিভাবে খরচা করবেন? বেড়াতে যাবেন, বিলাসের বৈভবের আস্ফালন করবেন, একে চ্যালেঞ্জ করবেন, ওকে চ্যালেঞ্জ করবেন, বোকা বোকা কথাকে এমন ভাবে বলবেন যেন সেটাকে চালাক চালাক শোনায়। অনুপ্রাণিত মিডিয়া ঢাকঢোল বাজাবে, দেখো দেখো আঞ্চলিক দলের সর্বভারতীয় সম্পাদক কত কথা বললেন, মানে গেঞ্জির আবার বুক পকেট। তো এই হচ্ছে বর্তমানে অবস্থা। সংসদীয় দলে একে অপরকে কেউ দেখতে পায় না, প্রত্যেকেই একজনের পিঠে ছুরি মারবার জন্য তৈরি, সবাই টেনে নামাতে চাইছে একে অপরকে। পরিষদীয় দলে কেউ কাউকে বিশ্বাস করে না, তারপরে কজন টিকিট পাবে, আইপ্যাকের কি সুপারিশ হবে তাই নিয়ে তারা ভয় কাটা। আবার অনেকে তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, তাই বিজেপি নেতৃত্ব দেখে নেবেন না এবারে, নেড়া কবার বেলতলায় যায়। কংগ্রেসটা যদি শক্তিশালী হতো, তৃণমূলের এই মুহূর্তে এখন অনেকে কংগ্রেসে চলে যেতেন, কিন্তু সেই রিস্ক তারা নিতে পারছেন না। তা বলে কি বিরোধী দলনেতার সঙ্গে তাদের যোগাযোগ নেই? বহু তৃণমূলের নেতা, সাংগঠনিক নেতা, জনপ্রতিনিধির সঙ্গে বিরোধী দলনেতার সুসম্পর্ক আছে। তাহলে ঠিক বিরোধী দলনেতার সঙ্গে যোগাযোগ রেখে চলে। দেখুন 2021-এর নির্বাচনের আগে শুভেন্দু বলেছিলেন যে কালীঘাটে পদ্ম ফুল ফোটাবো, সেটা পারেননি, অনেকটা এগিয়েও শেষ পর্যন্ত সফল হতে পারেননি। এবার তিনি কোনো কি চমক দেখাতে চলেছেন? রাজনীতির অন্তরে এমনটাই খবর। তবে বিজেপি নেতৃত্ব একটা জিনিস স্পষ্ট করে দিয়েছে, এবার কিন্তু ছাড়াই বাছাই হবে। তাপস রায়ের মতো নেতা যদি আসতে চান, স্বাগত, কিন্তু ওই উরুকাতু মদনার মতো যখন তখন বিজেপিতে চলে এলাম, আবার সুবিধা করতে না পারলে ঝাঁকের কই ঝাঁকে ফিরে গেলাম, এই প্রবণতা কিন্তু এবার চলবে না। কিন্তু যতদিন যাচ্ছে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল
খুলে আম চলে আসছে সামনে, কোনো রাগ ঢাক নেই তো। কল্যাণ মহুয়াকে নিশানা করছেন, মহুয়া কল্যাণকে নিশানা করছে। কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে ক্ষোভের জ্বালামুখ খুলে দিচ্ছেন সাংসদরা। সংসদে নিষিদ্ধ ই সিগারেট টানছেন সাংসদ। ছোটবাবু ঘনিষ্ঠ এক বিপ্লবী কথায় কথায় অন্যদের বলছেন যে আমাকে ঘাঁটিও না, আমার একেবারে হটলাইন, আমি তোমাদের সব কীর্তি ফাঁস করে দেব দলীয় নেতৃত্ব। কোন্দল বললেও ওটাকে কম বলা হয়। আরে তৃণমূল ক্ষমতা থেকে উঠলে তো 48 ঘন্টা লাগবে না, তৃণমূল ভাঙবে আপনারা অনুমানই করতে পারছেন না। কিন্তু পরাজয়ের আগাম সম্ভাবনা স্পষ্ট হলেই দেখবেন ওই নৌকা ছাড়ার প্রবণতা আরো স্পষ্ট হচ্ছে তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়কদের কাজকর্মের মধ্যে দিয়ে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.